ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকের ডিসকাশনটা হচ্ছে এই যে ঈদে আমরা সিনেমাগুলোর নাম দেখলাম এখন পর্যন্ত, বরবাদ, দাগি, জঙ্গলি বা চক্কর। তো এই সিনেমাগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে বিভিন্নভাবে তাদের রিলিজ করা কন্টেন্টগুলোর মাধ্যমে। তো সেটা নিয়ে একটু আলোচনা করি যে যতটুকু গর্জে ততটুকু বর্ষে কিনা, কতটুকু তারা ডেলিভার করতে পারবে, কোথায় কোথায় চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাশন। তো একটা সিনেমা বানানো যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে দর্শকের প্রত্যাশা পূরণ করা। বড় তারকা, বিশাল বাজেট কিংবা দুর্দান্ত ভিএফএক্সের কাজ থাকলেই কিন্তু সিনেমা সুপারহিট হয় না। সো কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদের এই সিনেমাগুলোকে, যখন কিনা বিভিন্ন প্রচারণার মাধ্যমে তারা আকাশ ছোঁয়া এক্সপেকটেশন তৈরি করছেন। সর্বপ্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে গল্প এবং চিত্রনাট্য। সিনেমার হার্ট হচ্ছে তার গল্প। আপনার সিনেমাতে যত বড় তারকাই থাকুক না কেন, স্টোরি যদি দুর্বল হয় দর্শক ডেফিনেটলি হতাশ হবে, এবং ভুল চিত্রনাট্য একটা ভালো সিনেমাকে একদম ধ্বংস করে দিতে পারে। যে এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দরদ সিনেমার ক্ষেত্রে হয়েছে। দরদ সিনেমার দেখলে আপনার মনে হবে কোথায় যেন কি নেই, কোথায় যেন কি নেই, এবং আপনার মনে সেই তৃপ্তিটা দিবে না যেটা আমি ফিল করেছিলাম সিনেমা হলে গিয়ে দরদ দেখে, যে নিজেকে ইনকমপ্লিট মনে হচ্ছিল। তো চিত্রনাট্য একটা বিরাট বিষয়, সাথে ডেফিনেটলি গল্প তো লাগবেই। এখনকার ঈদে যে সিনেমাগুলো আসছে, বরবাদ, দাগি এবং জঙ্গলি, মূলত এই তিন সিনেমা নিয়েই ডিসকাশনটা করব। বরবাদ সিনেমার যে ডিরেক্টর, সে অনেক নাটক বানিয়েছে, গল্প চিত্রনাট্য নিয়ে সে এই সিনেমার গল্প নিয়ে সে অনেক কাজ করেছে ডেফিনেটলি। সো এইখানে হয়তোবা সে উতরে যেতে পারে। দাগির ক্ষেত্রে তো শিহাব শাহিন ডেফিনেটলি হাইলি এক্সপিরিয়েন্সড লোক এই লাইনে, ডিরেকশনে ব্যাপারে। তো তার কাজে আমরা যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এখন পর্যন্ত, আমার মনে হয় না তিনি এখানে আমাদেরকে হতাশ করবেন। ডেফিনেটলি এটা একটা ভালো কাজ হবে। জঙ্গলির ক্ষেত্রে আমি সেই একই কথা বলতে পারছি না। আমরা কিন্তু এই সিয়াম এবং রহিম হচ্ছে জঙ্গলি সিনেমার ডিরেক্টর, তাদের যেই জুটি, সেই জুটির কিন্তু শান মুভি দেখেছিলাম। শান মুভিটা কিন্তু ওইভাবে সাকসেস পায়নি, যদিও তার প্রমোশনাল কন্টেন্ট যেগুলো ছিল সেগুলো ভালো ছিল, বাট সিনেমাটা ওভাবে ওয়ার্ক করে নাই। সো এখানে তাদের চ্যালেঞ্জ আছে। গল্প এবং চিত্রনাট্যের পাশাপাশি আপনার আরও একটা চ্যালেঞ্জ হচ্ছে অভিনয়। চরিত্র যেগুলো প্লে করবে সেই চরিত্রগুলোর গভীরতা। একজন অভিনেতার দায়িত্ব কিন্তু শুধু সব সংলাপ বলা না, বরং চরিত্রের আবেগকে বাস্তব রূপ দেয়া। সিনেমা দেখে যদি আপনার মনে হয় যে সে অভিনয় করছে, তাহলে ওই সিনেমার সাথে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। অভিনয় দুর্বল হলে দর্শক তার মনোযোগ হারিয়ে ফেলে। তাই প্রত্যেকটা সিনেমাতেই অভিনয়ের গভীরতা থাকা জরুরি। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি বরবাদ সিনেমাতে শাকিব খান, ইথিকা, যিশু, শহীদুজ্জামান সেলিম আছেন, মিশা সওদাগর আছেন, সবাই খুবই ভালো মানের অভিনেতা। কতটুকু তারা দিবেন এই সিনেমাতে সেই ব্যাপারেও কিন্তু মোটামুটি আমরা নিশ্চিত যে তারা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন। সেম থিং অ্যাপ্লিকেবল ফর দাগি এবং জঙ্গলির অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে। সবাই এখানে হৃদয় দিয়ে কাজ করবেন, কারণ এই সিনেমাগুলো কিন্তু লম্বা সময়ের পরিকল্পনার ফসল। মেহেদী হাসান হৃদয়, বরবাদের যে ডিরেক্টর, তিনি কিন্তু বলেছেন যে এই মুভিটা যখন রাজকুমার মুভির দৃশ্যায়ন হওয়ার এক্সিকিউশনে যাবে, তারা শুটিং শুরু করবে, সেই সময়ের লক করা স্ক্রিপ্ট উইথ দ্য লিড অ্যাক্টর শাকিব খান। সো অনেক সময় নিয়ে কিন্তু তারা প্রিপারেশন নিয়েছে, এই কাজে নেমেছে, সবাইকে রেডি করে নেমেছে, ইনভেস্ট করেছে। সো এই জায়গাতে তাদের যেমন 100% ডেডিকেশন ছিল, এই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য অভিনেতারাও কিন্তু কাজ করেছেন।
আফরান নিশো দেখেন সুড়ঙ্গ সিনেমার পরে হিউজ একটা ব্রেক সে নিয়েছে। এই ব্রেক নেওয়ার পরে দাগি নামের যে সিনেমাটা এসে ফিরছে, ডেফিনেটলি এখানে সে মানে এক্সেপশনাল লেভেলের এফোর্ট দিবে, কারণ তার এটা রিটার্ন মানে তার যে মাঠে কামব্যাক করতে হবে। সো এখানে তার সাইড থেকে কোনো খামতি থাকার সুযোগ নেই। সিয়াম অনেকদিন ধরে চেষ্টা করছেন। শুরুতে পোরামন 2 মুভির পরে তিনি যেভাবে স্ট্রাগল করছিলেন, অনেকগুলো সিনেমাই কিন্তু করেছেন, কিন্তু সেভাবে সাকসেস এর দেখা পাননি। সো জঙ্গলি মুভিটা তার একটা ড্রিম প্রজেক্ট। তুফান মুভির সাথে এটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণেই হোক রিলিজ দেন নাই। এখন এই সিনেমাটা এতদিন ধরে পেলে পুষে বড় করে রিলিজ দিচ্ছেন। সো এখানে অবশ্যই তিনি তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন। এরপর যদি চিন্তা করি ভিজুয়াল এফেক্টস এবং প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে, এই ক্ষেত্রেও আমি বলবো যে আপনার যে সিনেমা আপনি বানাবেন সেটা অবশ্যই চোখের জন্য আরামদায়ক হতে হবে, দেখে যেন মনে হয় যে আমি সিনেমা দেখছি। বাজেট বাঁচানোর জন্য অনেক সময় দেখা যায় যে নিম্নমানের ভিজুয়াল কিংবা ইফেক্ট ব্যবহার করা হয়, যেটা সিনেমাটিক যে এক্সপিরিয়েন্স সেটাকে একদমই নষ্ট করে দেয়। সব ক্ষেত্রেই দর্শককে কখনোই বোকা ভাবা উচিত না। দর্শকও অনেক কন্টেন্ট দেখে অভ্যস্ত এখন, ওটিটি এবং আউটসাইড যেসব কন্টেন্ট আছে বাংলাদেশের বাইরের। সো এখানে ওই জায়গাগুলো কিন্তু এখন আর আগের মতো নেই, আরও বেশি চ্যালেঞ্জিং। সো এখানে অনেস্টির বড় ইম্প্যাক্ট এখানে থাকে। আপনি যদি ভালো কাজ করেন ডেফিনেটলি দর্শক দেখবে এবং আপনি সেটা রিটার্ন পাবেন। মিউজিক এই সাবকন্টিনেন্টের মুভিগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভালো মিউজিক আপনার সিনেমাকে হিট করে দিতে পারে। আমরা কিন্তু সেটা দেখেছি প্রিয়তমা মুভিতে আপনি বলেন, তুফানে বলেন বা সুরঙ্গে বলেন, ভালো মিউজিক আপনাকে ভালো ব্যবসা এনে দিবে। পরান সিনেমাতেও যদি আপনি দেখেন মিউজিকগুলো কিন্তু ভালো ছিল। মিউজিকটা কিন্তু সিনেমার আবেগ তৈরি করে। ভালো সিনেমার জন্য উপযুক্ত মিউজিক প্রয়োজন, যেটা দর্শকের মনে গেঁথে থাকবে। ভুল সময়ে ভুল গান কিন্তু সিনেমার ইম্প্যাক্ট নষ্ট করে দিতে পারে, যেটা আমরা রাজকুমার সিনেমাতে দেখেছিলাম। একটা ঈদের গান জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আসি হচ্ছে মার্কেটিং। আমাদের দেশের সিনেমাগুলোতে মার্কেটিংয়ে ওইভাবে এফোর্ট দেওয়া হয় না, কিন্তু ভালো মার্কেটিং যে আপনাকে কোন লেভেলের ব্যবসা দিতে পারে সেটা তুফান প্রমাণ করে দিয়ে গেছে, সুরঙ্গ প্রমাণ করে দিয়ে গেছে। রাজকুমার সিনেমায় যদি ভালো মার্কেটিং হতো তাহলে সেটার ব্যবসাও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে পারত। সিনেমাটা ভালো ছিল, কিন্তু দুর্বল মার্কেটিংয়ের কারণে এই সিনেমাটা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। সো আপনি একটি ভালো সিনেমাকে যদি সঠিকভাবে প্রমোট না করেন তাহলে সেটা ফ্লপ হতে পারে। ট্রেইলার, টিজার, মিডিয়ার সাথে আপনার ইন্টারাকশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার দর্শককে আকর্ষণ করতে হবে। তা না হলে আপনি ভালো মুভি হলেও কাঙ্ক্ষিত সাকসেস আপনি নাও পেতে পারেন। বড় বাজারের সিনেমাগুলো ইউজুয়ালি উৎসবকে ঘিরে রিলিজ দেওয়া হয়, যাতে করে খুব বেশি দর্শককে একসাথে পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা রিয়েলিটি। তো সে কারণেই কিন্তু তারা মানে বড় বাজেটের সিনেমাগুলো ঈদে রিলিজ দিতে চায়। দর্শকদের যে রুচি সেটাও কিন্তু নিয়মিত পরিবর্তনশীল। তো আপনাকে শুধুমাত্র এই বিগ স্টার বা বিগ কাস্টিং করেই যে আপনি ভালো ব্যবসা সফল সিনেমা দিতে পারবেন তা কিন্তু না। এই জন্য দর্শকের রুচির প্রতি খেয়াল রেখে ভালো গল্প এবং ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে সিনেমা তৈরি করাটা একটা বড় ব্যাপার, যেটা এই ঈদে কিন্তু মোটামুটি সবগুলো সিনেমাতেই কভার করেছে। সো বড় বাজারের সিনেমা মানেই যে সবসময় সফল হবে তা না। অনেক সময় বিনিয়োগ তুলতে না পারলে প্রযোজকের জন্য সেটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফিউচার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করা, যে আপনি কীরকম মুভি চাচ্ছেন সেই অনুযায়ী বাজেট তৈরি করে সেটাকে ডেলিভার করা, যাতে করে আপনার লস না হয়। সো এই ক্ষেত্রে আমার মনে হয় সিনেমাগুলো এইদিকে খেয়াল রেখেছে। সো সিনেমা যখন আপনি তৈরি করবেন, নানামুনি নানামত আপনার সিনেমা সবাইকে খুশি করবে তা নয়। প্রত্যাশা পূরণ করা সবসময় কঠিন, কিন্তু তারপরেও ভালো গল্প, ভালো অভিনয় এবং টেকনিক্যাল বিষয়গুলো, বিজিএম
এই সব কিছু মিলেই আপনি একটা ভালো সিনেমা উপহার দিতে পারেন। আর আপনি যদি ভালো সিনেমা উপহার দেন, ডেফিনেটলি দর্শক আপনাকে হতাশ করবে না। সো এই বিষয়গুলো কভার করে যে সিনেমা দর্শককে আনন্দিত করতে পারবে তারাই বাজিমাত করবে। সো আমাদের এই যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি।